আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমরা আরাফার ময়দানে এসে উপস্থিত হলাম। এই যে আমাদের বিশাল জনতা, এই হচ্ছে আরাফার বিশাল ময়দান। এই যে আমাদের হাজী সাহেবগণ, নিচে ওইটা যে রাস্তা, হ্যাঁ এটা হচ্ছে তাবু। আচ্ছা, এখনই কাজ শুরু হয়ে গেছে। আমরা এখন থেকে কোটি কোটি রিয়ালের এখানে ইনভেস্ট করে আবার বিক্রি করে দেয়। আমরা এখন জাবালে রহমতের দিকে যাচ্ছি। জাবালে রহমত, এখানেই হজরত আদম আর হজরত হাওয়া আলাইহিমুসসালামের একসঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এরপর এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই জাবালে রহমতের উপর দাঁড়িয়ে। আমরা এখন জাবালে রহমতের দিকে যাচ্ছি। তাকাইবেন না। আচ্ছা, জাবালে রহমত এক পথে যাইবেন, ওই সামনে 504 রোড ঘুমাতায় আছে। খালি রোড নাম্বার দেখেন না। আচ্ছা, এটি কি আমাদের এই সামনেটা কি জাবালে রহমত? ছোট আরো নাকি ওই যে ওইটা এর সাথে নিচুটা ওই যে এর সাথে নিচু যেটা না, ওই যে পিলার যেটা না, এই যে পিলার দেখা যাচ্ছে। লেখায় কোনো সব নাই, কোনো কিছু লেখার দরকার নাই। এই যে আমরা সামনে যাচ্ছি, এই যে সোজা যেটা দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে জাবালে রহমত। আমরা ওখানেই যাব। আশেপাশে কিছু দোকান আছে, এখানে বোরকা টোরকা পাওয়া যাচ্ছে। কেউ যদি মার্কেট করতে চায় তাহলে মার্কেটও করতে পারে। এই আমরা এখন ঠিক জাবালে রহমতের দিকে যাচ্ছি সোজা। এদিকেও আরাফার ময়দান, এদিকেও আরাফার ময়দান। এখানে কিছু গাড়ি আছে, যে গাড়িগুলোতে দেখা যায় এই গাড়িগুলো হচ্ছে চলন্ত গাড়ি এবং চলন্ত দোকান বলা যায়, মানে গাড়ির দোকান, ভ্রাম্যমান দোকান। ইয়েস শব্দটা আসছিল না। আমাদের আমির সাহেব আমাকে হেল্প করেছেন, ধন্যবাদ। এই যে হচ্ছে আমাদের আমির সাহেব, এই খুবই ভালো মানুষ। আপনারা ওনার সাথে হজে আসতে পারেন। আমার ভিউয়ার যারা আছেন তারাও যদি আসতে চান আসতে পারেন। বেশ সময় দেয়, কিন্তু সময়টা একটু জোরপূর্বক ধরে নিতে হয়। হ্যাঁ, ওনাকে মাঝে মাঝে খুঁজেও পাওয়া যায় না। এটা হচ্ছে একটা বড় পাহাড়, এই পাহাড়ের সাথে আছে একটা ছোট পাহাড়। এই পাহাড়টি হচ্ছে আরাফার ময়দান। এখানেই মনে হয় জাবালে রহমত, আর এখানেই মনে হয় হজের সময় যে খুতবাটা হয় এখানেই মনে হয় না, মসজিদে। ও মসজিদে নামিরা মসজিদে নামিরা কোন দিকে? অনেক মানুষ তারা জাবালে রহমত থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখন প্রবেশ করতেছি। এই এখানে লেখা আছে তরিকু সুকিল আরব না, ইলা মুজদালিফা। ও মুজদালিফা আরাফা, মুজদালিফা এইদিকে না, আবার মিনা। ও আচ্ছা, মিনা মুজদালিফা। আমরা কি মিনা মুজদালিফা যাবো এখন? সব জায়গায় যাব, সব জায়গায়। এরপর জিয়ারা নাই বললো খালাস, এরপরে জিয়ারা খালাস। আমরা ওইদিকে যাব, অর্থাৎ এইদিকে যাব, বাম দিকে। এদিকে মুজদালিফা আছে, তারপর হচ্ছে মিনা আছে, জাবালে রাহমা। ওই যে এখানে লেখা আছে আরবিতে জাবালুর রাহমা, আল রহমত মাউন্টেন, আল রহমত মাউন্টেন। ইনশাআল্লাহ আমাদের সদস্যরা অনেকেই পিছনে পড়ে গেছে, তাদের জন্য একটু আমরা স্লো এখানে দাঁড়ালাম। এখানে অনেক বাজার, এদিকে হাজী সাহেবদের গাড়ি ওয়েট করতেছে। আমাদের সাথে আরও মুআল্লিমরা আছেন, এই যে ওনারাও হচ্ছেন আমাদের মুআল্লিম, আমাদের নাম সরি। আমরা এক গাড়িতে অনেক মুআল্লিম একসাথে আসছি। এই আমরা খুব কাছাকাছি চলে আসছি। আসলে দূর থেকে পাহাড়টা ছোট মনে হলেও তা আসলে এত ছোট না, বেশ বড় সড়ো।
ওইদিকে আছে হচ্ছে মুস্তাশফা জাবালুর রহমা হসপিটাল আছে ওইদিকে ডান দিকে। দেখছেন? হ্যাঁ, মনে করছি বিকেলে মানে একটু কম হইবে, তাও বেশি। ক্যামেরাতে দেখলে মনে হয় অনেক নিচু, আসলে পাহাড়টা এত নিচু না, বেশ অনেক উঁচু কিন্তু। হ্যাঁ, খুবই চমৎকার। আল্লাহ তুমি আমাদের এখানে হজের সময় আসবার তৌফিক দান করো। আমরা যেন এখানে অন্যান্য দল যারা, বিভিন্ন দল, তারা একত্রে এসে এই যে এইদিকে এক দল, এদিকে এক দল, এদিকে এক দল, এদিকে এক দল, ওনারা হচ্ছে এখানে সবাইকে একসাথে গ্রুপ করে তাদেরকে বয়ান করতেছেন এক এক ভাষায়। এই আল্লাহু আকবার। দেখি এখন আমরা উঠতে চেষ্টা করব জাবালে রহমতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটু সিঁড়ি কাটা আছে, একটা উঠেন, একটা সিঁড়ি উঠে, না হয় পারবেন না। এই আল্লাহ, আমরা এখন জাবালে রহমতে আরোহণ করতেছি। পাথর কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাথা খুব গরম হয়ে গেছে, ঘেমে গেছে, রুমাল ছিল খুলে ফেললাম। অনেক কষ্ট, অনেকেই পিচ্ছি, একজন রাস্তা ছাড়াই উঠে গেছে, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর। খুবই সাবধানে উঠতে হবে, পড়ে গেলে রক্ষা নাই, কারণ পাথর তো, এটাতে আঘাত লাগলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবার আশঙ্কা রয়েছে। এই জন্য আমরা সিঁড়ি ছাড়া অন্য কোনো পথে উঠবো না, সিঁড়ি দিয়েই যত দূর পারি উঠবো। আল্লাহু আকবার। এই হচ্ছে, আরেকটু আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক কষ্ট। এই হচ্ছে, আমরা এখন জাবালে রহমতের উপরে প্রায় চলে আসছি। এই হচ্ছে সেই বাযু আখতাইল হুজ্জাজরা কিছু ভুল করে মনে হয়, এই ভুলগুলোকে এখানে নোটিশ করে দেওয়া হয়েছে যাতে চুমু না খায়। অনেক উপরে উঠেছি, বুক ধরফর করতেছে। এই হচ্ছে বিশাল আরাফার ময়দান, যত দূর দেখা যাচ্ছে। আমরা একদম পিলারটার কাছ পর্যন্ত যাব। পিলার টাচ করতেছেন, আসলে পিলার টাচের মধ্যে কোনো দরকার নেই। গোলাপ পুরোটাই শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। এখানে অনেকে নামাজ পড়তেছেন। অনেকেই নিজেদের নাম লিখে যাচ্ছেন। ছোট বাবুরা আছে, দেখেন আবার পড়ে যান না। না, হ্যাঁ, এখানে কিছু দোকানপাট আছে। আল্লাহ
জাবাল রহমত মনে হয় যে মনে হয় এখান থেকে চিৎকার করে আল্লাহকে ডাক দিই। Burada duaya katılmadıktan sonra niye geldik buraya? Ravza'ya katılmadık diye bana bin bir türlü laf söylediniz. Ama Arafat'ta dua yapacağız, alışverişle uğraşıyorsunuz. Nasıl olacak bu iş? বক্তব্য দিচ্ছেন আল্লাহ, গ্রুপকে নিয়ে এখানে বক্তব্য দিচ্ছেন। Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. এমনি একটু কাছে যায়। Vessalatu vesselamu ala Resulillah Muhammedin ve ala alihi ve sahbihi. এখানে কিচ্ছু না, এমনি সবাই ধরছেন। আসলে এটা ধরার মতো আদমাল ধরনের আসেন। শাখাতে যে এই বিলাস এখানে হ্যাঁ, আমি নেমে যাই চিন্তা করা যায় এই পাহাড়ের উপরে এখন হচ্ছে আমরা নেমে যাব। আপনারা দেখে আসেন, আমরা নিচে নামি। হ্যাঁ, আপনারা দেখে আসেন। হ্যাঁ, ওই মাথায় দাঁড়াবো, মাথাটায় দাঁড়াবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যান যান যান, আমরা নিচে দাঁড়াইতেছি। এখন আমরা নেমে যাবো। আল্লাহু আকবার। পানি নিয়ে আসার দরকার ছিল। পানি আছে দেন তো একটু পানি খাই, গলা শুকায়া কাঠ হয়ে গেছে, একটু খুলে দেন। কত নিচে চিন্তা করা যায়। এখানে দাঁড়ায় যে আমাদের ঈদের বাসন দিচ্ছে এবং মনে কি কথা বলছে, তার মানে বুঝে কত জোরে করো, কত জোরে কথা বলতেছে। হ্যাঁ, পানি শেষ করেছি সব। হ্যাঁ আল্লাহ, আমি তো খেয়ালই করি নাই। হ্যাঁ, বেশ গলা ভিজা, পানি তো অল্প আনছি। আচ্ছা, পামু পরে আলহামদুলিল্লাহ। জমজমাটটা পাবেন না। আচ্ছা, দেখা যাক। চিন্তাই করা যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রায় ১৬ লক্ষ মানুষকে নিয়ে এই পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি বিদায়ী ভাষণটা করেছিলেন। আসলে এই আওয়াজটাই বা সবার কাছে কিভাবে পৌঁছেছিল, এটা আসলে একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া এটা আসলে কোনোভাবেই বোঝা সম্ভব না। এটা আসলে ভিডিও দেখে আমরা কখনোই ফিল করতে পারবো না যতক্ষণ না এই জায়গাটাতে না আসবো। আল্লাহ তাআলা আমাদের এখানে আসার তৌফিক দান করুক। সত্যি আমি খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে সেই স্মৃতিটা মনে করে যে এখানে কীভাবে কী সম্ভব হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আল্লাহু আকবার কাবীরা। এখন আমরা নামবো। আল্লাহ, সুবহানাল্লাহ। নামার সময় সুবহানাল্লাহ পড়তে হয়। আবার এর চেয়েও কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আছে। আল্লাহ, আরবে দেখা যায় অনেকে এখানে সাহায্যের জন্য বসছে।